শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। তো আমি বাংলাদেশের নাগরিক, আমার বাড়ি ঢাকা নরসিংদী। তো আমার হাতে যে যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কোকা কোলা। কোকা কোলা ইসরায়েলি একটি পণ্য, সেটাকে বয়কট করতেছে সারা বাংলার মানুষ। এই পণ্যটি আমিও নিজে বয়কট করলাম। এই পণ্যটি যদি বাংলাদেশের মতো, আচ্ছা দেখাচ্ছি যে আপনাদেরকে বয়কট কিভাবে করে। অর্থাৎ বয়কট করতে গেলে কোনো লুটপাট করা লাগে না, বয়কট নিজ থেকেই করা যায়। ধরেন এই কোকা কোলাটি বর্তমানে মার্কেটে আছে, আপনারা কি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে একটি কোকা কোলা, ধরেন বাংলাদেশের অ্যাভেলেবেল মার্কেটে আছে। আপনি যদি আপনার টাকা দিয়ে কিনে, অর্থাৎ দোকান থেকে প্রত্যেকটা কোকা কোলা কিনে আপনি এভাবে নষ্ট করে দেন, ধরেন আমি ফেলে দিচ্ছি, দেখেন এগুলা খেয়ে মানুষ আরো অনেক রোগাক্রান্ত হতে পারে। তো এগুলা খায় আর কি মানুষের। তো এটা হচ্ছে বয়কট, এটা হচ্ছে বয়কট। এটা কিনে, অর্থাৎ এটা কিনে যদি আপনি ফেলে দেন, তাহলে এটাকে বয়কট করা হচ্ছে, ঠিক আছে? আর লুটপাট করা বয়কট না। আর আমার পাশে দেখতে পাচ্ছেন, এই যে, আমি বাংলাদেশ থেকে আসলাম মাত্র 10 থেকে 12 দিন হলো। এটা হচ্ছে একটা বাটা শো, অর্থাৎ নরসিংদী থেকে বাটা শোরুম থেকে নিয়ে আসছি। এখন বাটা শোরুম দেখলে মনে হবে যে, বাটা শো দেখলে মনে হবে যে এটা চুরি করে নিয়ে আসছে। তো বাংলাদেশের মানুষ এই যে একটা কেরেসমতি একটা কাজ কারবার, যে বয়কটের নামে একটি অস্থিতিশীলতা করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে তারা লুটপাট করতেছে। তো এই বাটা শোরুমটি আমি বয়কট করলাম, কেএফসিকে বয়কট করলাম, কোকা কোলাকে বয়কট করলাম, অর্থাৎ ইসরায়েলের সমস্ত পণ্যকে বয়কট করলাম, ঠিক আছে? তো আশা করি সকলে এভাবে ইনশাল্লাহ বয়কট করবেন। প্রত্যেকটি মানুষ, অর্থাৎ মুসলমান বিশ্বে যারা আছে, আমাদের মুসলমান ভাই যে সমস্ত ভাইয়েরা নির্যাতিত হচ্ছে, ওই সমস্ত ভাইদের পাশে দাঁড়াবেন। সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।